সকালবেলা উঠে আগে রান্নাবান্নাটা সেরে নিচ্ছিলাম, কারণ আমার শাশুড়ি এখন যেহেতু অসুস্থ, সে হচ্ছে হাসপাতালে ভর্তি আছে। তার জন্য তো খাবার দেওয়াই লাগবে। এই জন্য মনে করেন যে সকাল সকালে উঠে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। কারণ আমার শ্বশুর দেখা যায় যে তার খাবার নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগে। পরে আম্মুকে ফোন দিয়েছিলাম কি রান্না করে দেবো, বললো যে ফ্রিজে নাকি চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানিয়ে দাও। আর তোমার শ্বশুর যেভাবে খায় ওইভাবে করার চেষ্টা করতেছি, জানি না কেমন হবে। সব সময় তো তার মন মতো করার চেষ্টা করি, কিন্তু তবুও হয়ে ওঠে না, জানি না কিসের জন্য। এরপরে আমি চিংড়ি মাছগুলো আগে তেলে ভেজে নিলাম। তারপরে সে যেহেতু বেশি ঝাল খায়, এই জন্য মনে করেন যে এই মরিচগুলো বেশি করে দিয়ে দিছি। আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, এই জন্য যাতে ঝাল ঝাল হয় ভর্তাটা, এই জন্য বেশি করে দিয়ে দিছি, যাতে সে বলতে না পারে যে ঝাল হয়নি। যাই হোক, মরিচ আর চিংড়িটা আগে ভেজে নিয়েছিলাম, যেহেতু পেঁয়াজ একটু পরেই দিয়ে দেবো, কারণ পেঁয়াজ দেওয়ার পরে বেশিক্ষণ ভাজা লাগে না, মরিচটা আর এই চিংড়ি মাছটা হতে একটু টাইম লাগে। আগে এটাই ভালো করে আমি ভেজে নিচ্ছিলাম। আমার শ্বশুর কিন্তু চিংড়ি মাছ এভাবে ভর্তা খায়। সে কিন্তু পাটায় পিষে কখনোই চিংড়ি মাছ ভর্তা খায় না। বেশিরভাগ ভর্তা সে কিন্তু হাত দিয়ে বানিয়ে খায়। চিংড়ি মাছ বলেন, তারপরে টাকি মাছ বলেন, যে কোনো মাছই সে হাত দিয়ে ভর্তা করে খায়। আমরা কিন্তু দেখা যায় যে চিংড়ি মাছ বলেন, টাকি মাছ বলেন, পাটায় পিষে ভর্তা করে খায়, কিন্তু সে এভাবে খায় না। তার নাকি কেমন যেন লাগে। তাকে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে সব কিছু দিয়ে ভেজে দিয়েছিলাম, পরে সে ভর্তা করে খাচ্ছিল। একবারে এমন ঝাল হয়েছিল, বলতেছিল কি কোনো দিন তো প্রশংসা করেন, আজকে বলতেছিল কি মনে হয় সব মরিচ আমার চিংড়ি মাছ ভর্তার মধ্যেই দিয়ে দিছে, এই কথা বলছিল। আমার তো তখন আমি বললাম যে আপনার নাকি ঝালই হয় না, এই জন্য বেশি করে মরিচ দিছি। যাই হোক, এরপর আমার তরকারিটা রান্না করে নিচ্ছিলাম। যেহেতু শাশুড়ি নাকি রান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম যে যেহেতু সাজনা আছে, সাজনাগুলো ভাবি দিয়ে পাঠাইছিল আমার খালাতো শাশুড়ির ছেলের বউ। তাদের গাছ ছিল, ওখান থেকে দিয়ে পাঠাইছিল। ওই সাজনাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, একটু শুকিয়ে গেছে। ভাবলাম যে এটা একটু চটচটি করে ফেলি। মাছ যেহেতু নাই, এমনিতেই চটচটি করা লাগবে, তাই এমনিতেই চটচটি করে ভালো করে বেশি করে তেল মরিচ হলুদ লবণ দিয়ে একবারে ঝাল ঝাল করে চটচটি করতেছি, যাতে মজা লাগে। আর এরকম ছোটো আলু দিয়ে চটচটি করলে কিন্তু সাজনার তরকারি খেতে অনেক বেশি মজা লাগে। আমাদের ওইদিকে কিন্তু এরকম করেই বেশিরভাগ সাজনার তরকারি রান্না করা হয়। এরপরে আমার হচ্ছে আমার ননদের গাছ ছিল আমাদের বাড়ির ওপরই। এটা কিন্তু হচ্ছে আমার ননদের বাসা। বাসা বলতে তার শ্বশুরবাড়ির দুইটা আমের গাছে আমাদের টিনের ওপরে উঠছে। দেখেন আম কীরকম করে টসটসা করে পাকে রয়েছে। এই আম পড়া দেখলে কিন্তু মায়ের মাথা হচ্ছে একবার নষ্ট হয়ে যায়, কারণ সে হচ্ছে আম যখনই পড়ে তখনই দেখে যে কোন পাশে পড়লো না পড়লো, এগুলো সব কিছু খেয়াল রাখে সে। যাই হোক, এখানে এই দুইটা আম কিন্তু আমাদের এখানেই পড়ছিল, এই টসটসা দুইটা আম আমি পাইছিলাম, এই আম দুইটা। এরপরে হচ্ছে অনেকটা আম ধরছিল আমাদের এই পাশে, তার মধ্যে কিন্তু আজকে সেই আমগুলো সে পারছে মানুষ দিয়ে। যাই হোক, এরপরে আমার হাজব্যান্ডের জন্য ডিম ভুনা করে দিচ্ছি। এটা কিন্তু কোয়েল পাখির ডিম। সে কিন্তু বড় ডিম একদম ভুনা খেতে একদমই পছন্দ করে না, অনেক রেগে যায় যদি ওটা ভুনা করা হয়। কিন্তু এই ডিমটাই কিন্তু সে অনেক বেশি পছন্দ করে। বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করে দিলে সে অনেক মজা করে খায়। এরপরে আমার হাজব্যান্ড একটা হচ্ছে মানুষের থেকে কোয়েল পাখি আনতে গেছিলো। আমি বললাম যে কোয়েল পাখি আনার কী দরকার ছিল, আমাদের যেহেতু এখন কোয়েল পাখিদের সমস্যা চলতেছে, অসুস্থ হয়ে যাইতেছে বেশিরভাগ। তাই সে বলতেছিল কি ওই লোকটা বিপদে পড়ছে, এই জন্য আমি ভাবলাম যে কোয়েল পাখিগুলো তাহলে আমি কিনে নিই। আমি তখন বলতেছিলাম যে আমাদের বিপদে কেউ পাশে দাঁড়ায় না, আপনি মানুষের বিপদে কিসের জন্য কোয়েল পাখি আনতে গেছেন? এগুলো কোয়েল পাখি যদি ভালো না হয় তখন তো আমাদেরই সমস্যা হবে। ঠিকই তাই হয়েছিল। এদের মধ্যে থেকে কিন্তু কয়েকটা ডিম পারছে, আর কয়েকটা কিন্তু ডিম হচ্ছে পারেনি। তারপর আর কি বলার, কিছু তো বলার নাই, সে নিয়ে আসছে। এরপরে আবার হচ্ছে মুরগি, এটা কিন্তু পরের দিনের ভিডিও। এটা হচ্ছে পরের দিন আমি কি রান্না করছিলাম, মুরগি ফ্রিজে ছিল, ব্রয়লার মুরগি। এটা হচ্ছে তাকে ঝাল ঝাল করে ভুনা করে দিছিলাম। তারপরে বিকালবেলা ভালো লাগতেছিল না, মনে হইলো যে অনেক দিন থেকে বাইরে যাই না আমি। কিন্তু সে অনেক মাস ধরে শ্বশুরবাড়ি আসার পরে কিন্তু যে 2-3 মাস করে থাকি, তার মধ্যে কিন্তু একদমই বাইরে যাওয়া হয় না। মানে কাজ করতে করতে সময়ই হয়ে ওঠে না যে বাইরে যাব। তাই ভাবলাম যে আজকে জামাইয়ের পকেট খালি করা দরকার, এই জন্য তাকে বলতেছিলাম আমাকে একটু বাইরে নিয়ে যান। এখন কিন্তু সন্ধ্যার আগ দিয়ে বের হয়েছিলাম, অনেক দেরিতে বের হয়েছিলাম। ভাবলাম যে আশেপাশে হাঁটবো, এই জন্য এরকমভাবে বের হয়েছিলাম। যাই হোক, আমার মেয়েটা কিন্তু বাইরে যাওয়ার কথা শুনলে এত বেশি খুশি হয়, তা বলার বাহিরে। সে কিন্তু অনেক বেশি খুশি ছিল। আমরা ভাবলাম যে হাঁটতে হাঁটতে আমার খালা শাশুড়ির ছেলেদের বাসা পাশেই ছিল, ভাবলাম যে তাদের বাসায় যাই। আমার হাজব্যান্ড বলতেছিল যে বাসায় থেকে যে আম নিয়ে আসবো। ওখানে কিন্তু আমার খালা শাশুড়ির গাছ ছিল, ওই আমগুলো এত বেশি মিষ্টি ছিল। যাই হোক, ওগুলাই হচ্ছে আনতে যাচ্ছিলাম। ভাবলাম যে দেখাও করে আছি, অনেক দিন থেকে দেখা করা হয় না। আমাদের বাসার পাশেই কিন্তু বাসা, কিন্তু রাস্তা দিয়ে ঘুরে গেলে 5 মিনিট লাগে, এই জন্য মনে করেন যে যাওয়া হয় না, তারাও বেশি একটা আসে না।
শুধু আমাদেরকে যাইতে বলে আমরা কিন্তু বেশি একটা যাই না, কারণ আমাদের কাজেরই এত বেশি চাপ, আমরা যাওয়ার সময়ই পাই না। এই জন্য মনে করেন যে আজকে একটু বের হয়েছিলাম, সময় বের করে নিয়ে ভাবলাম যে যদি বের না হয় তাহলে কখনোই যাওয়া হবে না। তাই ভাবলাম যে একটু বের হয়ে আসি, মাঝে মাঝে এরকম করে করে ঘুরলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তারপরে তাদের বাসায় যে দেখি ভাবি এখানে আম পাড়ে এখানে ঝোলাই রাখছে, আমি তো দেখে আমগুলো অনেক বেশি হাসতেছিলাম। এখানে আমার ভাগনাটা দেখাইতেছিল যে কাকি এই যে এখান থেকে আম নেন, এখানে আম পেড়ে রাখছি। এটা কিন্তু একবারে দেখতে পাইলেন যে আমগুলো কিন্তু অনেক একবারে গাছ পাকা আম ছিল। আম নিয়ে কিন্তু আমরা এরপরে চলে আসছি। আসার সময় আমার হাজব্যান্ড তার বন্ধুদের সাথে চলে গেছে। আমি পাশের দোকানের থেকে তার পকেট খালি করলাম, কারণ আমি অনেক দিন থেকে বাইরে যাই না, আর কোনো জিনিসই সে নিয়ে আসে না। হঠাৎ করে ভাবলাম যে আজকে আমি নিয়ে যাই, সে যেহেতু নিয়ে যাবে না ভাবলাম আমি নিয়ে আসি। একটা চকবার আইসক্রিম নিয়ে এসে খাইলাম, এরপর আরও অনেক কিছু নিয়েছিলাম, পরে দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন এই আমগুলো কিন্তু সব গাছ পাকা আম ছিল, আর এগুলো আম খেতে এত বেশি মিষ্টি যা বলার বাহিরে। মানে আমার খালা শাশুড়ি নিজের হাতে লাগাইছিল, শুধু এই গাছটাই শুধু এখন বাকি আছে, তাছাড়া কিন্তু সব গাছ তার ছেলে মেয়েরা কেটে ফেলছে, শুধু এই গাছটাই আছে। এরপরে দেখেন আমি এখানে কী কী কিনে নিয়েছি। আমার যে শুকনা খাবার যেগুলো আমি অবসর সময় বসে খেতে পছন্দ করি, ফোন টিপতে টিপতে খেতে পছন্দ করি, এগুলো হচ্ছে এই জিনিসগুলা। এখানে আমি একটা সাবান নিয়েছিলাম, মেরিল সাবান, আমি কিন্তু মেরিল সাবান ব্যবহার করি। এরপরে হচ্ছে ডাল ভাজা নিয়েছিলাম, বিস্কিট নিয়েছিলাম, ললিপপ নিয়েছিলাম, তারপরে আম। এগুলো এখন আমার শাশুড়ির রুমে যা দিয়ে আসবো। আমি আসার পরে আল্লাহর কি কাম, বৃষ্টি শুরু হয়ে গেছে। এত বেশি বৃষ্টি হইতেছিল, এটা কিন্তু শুধু 10 মিনিটের জন্য হয়েছিল। 10 মিনিটে এত বেশি বৃষ্টি হয়েছে যে আমার ঘর পর্যন্ত পানি চলে আসছে। আমাদের ঘর কিন্তু বেশ একটা উন্নত না, যে ঘরে আমি থাকি সেটা কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমেই বুঝতে পারেন। আর এটাই কিন্তু আমার ননদের বাসা, এই যে পাশে এটা যে দেখাইতেছি আমাদের জানালা থেকে, এটা আমার ননদের বাসা, মানে আমার ননদের শ্বশুর বাড়ি এটা। আর তারপরে আমার জন্য এখানে কালো জিরা দিয়ে পটল ভর্তা করে নিচ্ছিলাম। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা, যারা যারা খাননি অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন কেমন লাগে ভর্তাটা। আজকে আমি প্রথম বানাইছিলাম, যা তারপরে এত বেশি মজা হয়েছিল। আমি কিন্তু অন্য তরকারি নিয়ে ভাত খাইনি, শুধু এই ভর্তাটা দিয়েই খাইছি। আর এই ভর্তাটা কালো জিরা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।